তাহলে প্রথম হচ্ছে যে সরল রেখা কাকে বলা হয়? যে রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় বারবার দিক পরিবর্তন করে না, তাই তো? সোজা যায়, তাকে বলা হয় সরল রেখা। সরল রেখাকে লেখা হয় এইভাবে, এ বি মাথায় অ্যারো দিয়ে, ঠিক আছে? আর সরল রেখার মধ্যে একটা অংশকে, যেমন এইখান থেকে এইটুকু নিলাম, এই সিডি, এই সিডি অংশটাকে বলা হয় সরল রেখাংশ। সরল রেখাংশ চিহ্ন এরকম মাথায় দাগ, আর সরল রেখার চিহ্ন মাথায় দাগ দিয়ে অ্যারো, ঠিক আছে? এই সরল রেখাংশ যেটা আঁকলাম এর প্রান্ত বিন্দু হচ্ছে দুটো, সি আর কি ডি। প্রান্ত বিন্দু কটা? দুটি। কি বললাম? কার এটা? কার? সরল রেখাংশ। সরল রেখাংশ। আর সরল রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। কি নেই? কোনো প্রান্ত বিন্দু নেই। ক্লিয়ার? সরল রেখাংশ এখান থেকে এইটুকু করা যায়, তাই এর নির্দিষ্ট কি হয়েছে? তার নির্দিষ্ট কি রয়েছে? দৈর্ঘ্য রয়েছে। কি রয়েছে? যা 4 সেমি, 5 সেমি, 6 সেমি, 6.2 সেমি মাপা যায়, ঠিক আছে? আর সরল রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। নির্দিষ্ট দৈর্ঘ্য কি নেই। এটা দেখো, সরল রেখাকে আমি উভয় দিকে সরল রেখাকে উভয় দিকে যত খুশি কি করা যায়? বর্ধিত করা যায়। বর্ধিত করা যায়, ঠিক আছে? কি করা যায়? বর্ধিত করা যায়। আর একে কিন্তু উভয় দিকে যথেষ্ট বর্ধিত করা যায় না। বর্ধিত করা যায় না। ক্লিয়ার? তাহলে একটা সরলরেখা, এবার রশ্মি কি? রশ্মি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যখন যে কোনো দিকে একটা বেরিয়ে যাবে, কন্টিনিউয়াস বেরিয়ে যাবে, ঠিক আছে? তখন তাকে বলা হয় রশ্মি। রশ্মি এই দিকে কিন্তু একদিকে, যেমন একটা সরলরেখায় কোন দিকে কয় দিকে বানানো যায় বলেছিলাম? একদিকে না দুই দিকে? দুই দিকে। আর রশ্মিকে একদিকে, যেদিকে অ্যারো আছে সেই দিকে বানানো যায়, মনে থাকবে? তাহলে কোন দিকে অ্যারো আছে বলো? বি এর দিকে। তাহলে বি এর দিকে অ্যারো দিয়ে এটা বোঝানো হবে। বুঝতে পারলে? রশ্মির কি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে? নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। বলো দেখি প্রান্ত বিন্দু কটা? একটি। প্রান্ত বিন্দু কটা বলো তো? একটি। নাম কি তার বলো তো? এ। কেন বললে এ? কারণ এখানে এ থেকে শুরু হয়েছে বলে তাই এর প্রান্ত বিন্দু কি একটি। এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে? রশ্মি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। রশ্মিকে উভয় দিকে বাড়ানো যায় না, একদিকে। যে কোনো একদিকে রশ্মি কি করা যায়? বাড়ানো যায়। তাহলে রশ্মির সংজ্ঞাটা কেমন দেব? যে রেখার, তাহলে সরল রেখা, সরল রেখাংশ, বক্ররেখা, রশ্মি সব এক একটা কি রেখা। কি বললাম? রেখা। রেখা বলতে আমরা দু রকম বুঝি, সরল রেখা আর বক্ররেখা। এবার রেখার মধ্যে রশ্মিটা পড়ে। তা যে রেখার একটা প্রান্ত বিন্দু রয়েছে, কটা প্রান্ত বিন্দু? একটি প্রান্ত বিন্দু রয়েছে, কিন্তু অপর দিকে কোনো প্রান্ত বিন্দু নেই, এই রকম রেখাকে কি বলা হয়? রশ্মি। কি বললাম? যে রেখার একটি প্রান্ত বিন্দু রয়েছে কিন্তু অপর দিকে কোনো প্রান্ত বিন্দু নেই, তাকে বলা হয় কি? রশ্মি। তাহলে এই দিকের রশ্মিটার নাম কেমন হয় বলো? এক্স, আর এখানে দিলাম এক্স, এখানে দিলাম ওয়াই। এই রশ্মিটার নাম কি হয় বলো? এ। এক্স, একটা এক্স একটা ওয়াই দিয়েছি, না রশ্মির নাম কি দিলাম? এক্স ওয়াই। কোন দিকে অ্যারো হবে বলো?